আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 22। রিদি বাড়ি পৌঁছালো তখন সকাল গড়িয়ে দুপুর। অটো থেকে নেমে মির্জাবাড়ির গেট দিয়ে প্রবেশ করলো রিদি। নিস্তেজ শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে এলো সে। প্রিয়ার মৃত্যুদেহটা এখনো চোখের সামনে ভাসছে। কিছু করতে না পারায় অসহায়ত্ব ঘিরে ধরেছে। এদিকে মজনু ওরফে তীব্র অটোর সাথে হেলান দিয়ে চুপচাপ রিদির যাওয়া দেখলো। পুরো রাস্তায় চুপচাপ নিশ্চুপ এক মরার মতো বসেছিল রিদি। তীব্রর ইচ্ছা তো করছিল ঠাটিয়ে দুটো লাগাতে, বেয়াদব বউ, যার মরার সে মরছে, তাই বলে নিজে এমন দেবদাসী সেজে ঘোরার কি মানে? মনে হচ্ছে স্বামী মারা গেছে। হ্যাঁ, স্বামী মারা গেলেও এই বেয়াদব বউয়ের কি? এই বেয়াদব নারীর কিছুই যায় আসে না। বস, তীব্রর ভাবনার মাঝেই লাবিবের ডাকে বিরক্ত বোধ করলো তীব্র। সে উত্তর করলো না, সে শুধু দেখল হৃদের যাওয়া। লাবিব লুঙ্গি কোনো মতো সামলে বাইরে এসে বলল, বস, কিছু মনে না করলে একটা কথা বলতাম। তীব্র দুহাত ভাঁজ করে এক নজর চোখ বোলায় লুঙ্গি আর শার্ট পরেতেও মুখে মাস্ক পরা লাবিবের দিকে। বেচারার লুঙ্গি নামক জিনিসটার সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে, তা সে বেশ বুঝতে পারল। লাবিব তীব্রকে এমনভাবে তাকাতে দেখে বলল, বস, মানে বলছিলাম এই লুঙ্গি আমার ইজ্জত হরণ করে বসবে। গ্রামের মানুষ এখন উন্নত বস, আমি কি প্যান্ট পরতে পারি? তীব্র দেখলো কেমন করে লুঙ্গি গিট্টি ধরে আছে লাবিব। তীব্র সেদিকে তোয়াক্কা না করে বলল, নিচে আন্ডারওয়্যার পরিস, কিন্তু তোর ইজ্জত হরণ হলেও আমার কিছু করার নেই। লাবিব আহাম্মকের মতো তাকালো তীব্রর দিকে। পরক্ষণেই মনে হলো এটা তীব্র। এত সময় তার নাই অন্যর কথা ভাবার। আপাতত নিজের জন্য একটা ব্যবস্থা করা লাগবে। নিচে একটা হাফ প্যান্ট পরা লাগবে। যদিও আন্ডারওয়্যার পরাই আছে, তবুও লাবিবের ধারণা মতে যারা লুঙ্গি পরে তার এক একটা জিনিয়াস। বাপরে, কেমনে সামলায় এই থান। লাবিব ভাবনা শেষেই তীব্রর দিকে তাকালো। তীব্রর তীক্ষ্ণ দৃষ্টি আবারও তাকালো মির্জাবাড়ির দিকে। পরক্ষণে অটোতে বসতে বসতে বলল, ছ্যাঃ, বালের একটা বউ। লাবিব হকচকিয়ে তাকালো। মনে মনে ভাবলো, বালের বউ? হ্যাঁ, ওই বালের বউ টুকু। বউয়ের জন্য তো এমন ছদ্মবেশে আসা। এই বউয়ের জন্যই তীব্র চৌধুরীও কখনো এমন ছদ্মবেশে আসবে? এটা তো কল্পনারই বাইরে। লাবিবও অটোতে উঠে বসে তাকালো তীব্রর তীক্ষ্ণ দৃষ্টির দিকে। দাড়িমুচ ঘেরা মুখখানা, কিন্তু চোখের চাউনি ভয়ঙ্কর শান্ত। লাবিব তীব্র শান্ত মুখখানা দেখে বলল, বস, আজিজুদ্দিনের ভাব দেখে মনে হচ্ছিল তোর ভাবিকে ওর মনে ধরেছে, তাই তো? তীব্রর এমন জবাব শুনে গলা শুকিয়ে এলো লাবিবের। তীব্রর শান্ত কণ্ঠ কতটা ভয়ঙ্কর তা সে জানে। রিদি চলে আসার পর থেকে তীব্র রাগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেদিন রিদিকে রেখে ফিরে গিয়ে দেখেছিল এক বিধ্বস্ত অবস্থা। রক্তাক্ত তীব্র পুরো বাসা তছনছ করে নিজের ক্ষতি করতেও থেমে থাকেনি। পুরো হাত কেটে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাতে আটকাতে দুজন গার্ড গিয়েছিল, তাদের অবস্থা ভয়াবহ খারাপ। তীব্র রাগ জেদ ভয়ঙ্করভাবে পরিদর্শন হয়েছিল সেদিন। বাড়ির কেউই সাহস করে এগিয়ে আসেনি। লাবিব যখন পৌঁছালো তখনও চলছিল তীব্র ধ্বংসলীলা। বারবার আওড়াচ্ছিল একটা কথা, ভোগ, ভোগ মাই ফুট। এরপর যখন নিস্তেজ হয়ে এলো শরীর, তখন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে বসে পড়লো। চোখ মুখ তখন ভয়ঙ্কর, চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। পুরো মুখ টকটকে লাল, হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ে ফ্লোর ভিজে উঠেছে। লাবিব সেদিন দেখেছিল তীব্র ভয়ঙ্কর রাগ। বাপরে, 2 দিন হসপিটালে বেহুশ হয়েছিল, তবে হুঁশ ফিরতেই তাকে হাসপাতালে রাখা আর সম্ভব হয়নি। এরপর না আর বাড়ি ফিরেছে, আর না কারোর সাথে যোগাযোগ করেছে। দাদির ফোন পর্যন্ত ধরেনি। এরপর থেকে বাড়ল তীব্র নিষ্ঠুরতা। এমনিতেই নিষ্ঠুর মানুষটা আরও নিষ্ঠুর হয়ে উঠল। শোন, তীব্র ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো লাবিব। কিছু বলার আগে তীব্র বলল, তোর ভাবির জন্য কালো বোরখার ব্যবস্থা করতে লাবিব, যেন চোখটাও দেখা না যায়। ওই চোখই সবকিছু সর্বনাশের মূল। কালো বউ নিয়েও দেখি শান্তি নাই, সবার নজর আমার কালো বউয়ে আটকায় কেন? লাবিব হকচকিয়ে কিছু ভেবে বলল, বস, ভাবি তো কালো না, শ্যামলা। শ্যামলা মেয়েরা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়, ঠিক ভাবির মতো। লাবিবের কথায় তীব্র তিরিক্ষি দৃষ্টিতে তাকালো লাবিবের দিকে। মা যোগ কর। লাবিব হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকালো তীব্রর দিকে। না বুঝে বলল, কার সাথে বস? তীব্র দাঁতে দাঁত চেপে বলল, ভাবির সাথে মা যোগ কর। আজ থেকে তোর ভাবির দিকে মা আমার নজরে তাকাবি, আর ডাকবি ভাবি আম্মু। কি ডাকবি? লাবিব হাঁ করে তাকিয়ে বলল, ভাবি আম্মু। গুড। বিস্ময়ে লাবিবের চোল ঝুলে এলো। মানে বসকে এখন তাকে নিয়েও ইনসিকিউরিটি ফিল করছে? মানে বসকে জেলাস? কিন্তু বস আর জেলাস সম্ভব? তীব্র লাবিবের হাওয়া হাওয়া মুখ দেখে তিরিক্ষি মেজাজে বলল,
বালের মতো তাকিয়েছিস কেন? আমার রূপ বেড়েছে? যা আজিজুদ্দিনের সাথে আমার মিটিংয়ের ব্যবস্থা কর। হিসাব নিকাশ করা লাগবে অনেক। বালের একটা বউ, হা, কই থেকে কই নিয়ে এলো। এখন এসব চুনোপুটি মেরে হাত বন্ধ করতে হবে। লাবিব তখনও আহাম্মকের মতো তাকিয়ে আছে। তীব্রর মেজাজ এমনিতেই খারাপ, তার উপর লাবিবের এমন আহাম্মকের ভাবটা মেজাজে খিচুনি দিয়ে বলল, ইচ্ছে করছে এখনই দুই একটা গুলি মেরে বউসহ সবগুলোকে দুনিয়া ছাড়া করতে, কিন্তু ওই যে বালের একটা বউ মারতেও পারা যায় না। অমন আদুরে টাইপের বউকে মারা যায়? না, মারা যায় না। তীব্র নিজের প্রতি খুব বিরক্ত। সে চায় না এই বউ তাকে প্রথম দিন থেকে জ্বালাচ্ছে। প্রথম দিনে সে ঘুম টুলুমুলো ফোলা ফোলা মুখখানা দাঁতও ভুলতে পারে না সে। সেদিন এই ঘুমের মুখটার জন্যই তার হাত থেমে গিয়েছিল। টিপ টিপ হৃদয়যন্ত্র অচল হয়ে থমকে গেছিল। সেদিন দেখেছিল এলোমেলো চুলে এলোকেশী কন্যা, হয়তো সেদিন সে সব উচ্ছেদ করে যেত। তীব্র ভাবনা শেষ করে কিছু না বলে অটোরিকশা থেকে লাবিবকে টেনে বের করে বলল, দাঁড়িয়ে থাক এখানে এভাবেই। লাবিব হকচকিয়ে ঝটপট পিছনে বসলো। আজকাল বসের সাথে থেকে কি যেন হয়, না চাইতেও তার আহাম্মক ভাবটা চলে আসে। বসকে আজকাল তার নতুন নতুন লাগে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়।